বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিও 2023-24 টেস্ট পেপারের বাংলার আমরা আজ আরও একটা পেজ সলভ করব। আমরা ইতিপূর্বে ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞানের সমস্ত পেজ সলভ করেছি। বাংলার আমরা চলে যাব পেজ নম্বর 172 পৃষ্ঠায়। আমরা 151 পর্যন্ত সব কমপ্লিট করেছি, 172 কমপ্লিট করেছি। এবার আমরা 196 পৃষ্ঠাটা কমপ্লিট করবো এই ভিডিওতে। তো চলে আসছি প্রথম পর্যায়ে আমরা শর্ট টাইপের প্রশ্ন, তারপরে আমরা এসএকিউ টাইপের যত প্রশ্ন আছে সবই কিন্তু সলভ করব। প্রথম প্রশ্ন, তপন বিয়েবাড়িতে নিয়ে এসেছিল কি? হোম ট্যাক্সের খাতা। স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব কত? 1 মাইল। সে ভয়ানক দুর্লভ ছিল কি? দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। আয়ারও বেদুতে থাকে কবিতায় যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা কি? জলই পাষাণ হয়ে আছে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ইউরোপীয়। কবি নতুন কেতন বলেছেন কাকে? কালবৈশাখী ঝড়কে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কোনটি? বাংলা পারিভাষিক শব্দের অভাব। বিজ্ঞানের সঙ্গে পুরো পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের, সেটা হলো প্রথম শ্রেণীর। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? অন্নদাশঙ্কর রায়। পরের কোশ্চেন, পূর্বপদের প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ভাব সমাসে। নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? উত্তর হচ্ছে গুলি। মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢেকেছে, লজ্জায় রেখাঙ্কিত পদটি কি? করণ কারকের অন্তস্থ বিভক্তি। একটি ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি কি হয়? সমধাতুজ কর্তা। যুদ্ধে স্থির থাকেন যিনি, এই ব্যাস বাক্যটির সমাসবদ্ধ পদ কি হবে? যুধিষ্ঠির। ছাত্ররা অঙ্ক করছে, বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করলে কি দাঁড়াবে? ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে। ধার্মিকেরা সুখী, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করলে কি হবে? যারা ধার্মিক তারা সুখী। কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্চে? উত্তর হবে কর্ম কর্তৃবাচ্যে। এবার আমরা চলে যাব এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো। আমি খুব ধীরে ধীরে তোমাদের সামনে প্রশ্নগুলো বলবো, তোমরা প্রশ্নগুলো শুনে নেবে, বুঝে নেবে এবং নিজের ভাষায় পরীক্ষাতে উত্তর লেখার চেষ্টা করবে। সেটা কিন্তু সবসময় বেস্ট মেথড। প্রথম প্রশ্ন, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? কোন কথা শুনে? তপন যখন শুনলো তার নতুন মেসোমশাই একজন লেখক, তখন কিন্তু তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল। পরবর্তী কোশ্চেন, নদের চাঁদের মন থেকে কখন ছেলেমানুষির আমোদ মিলিয়ে গেল? যখন সে ধারকস্তম্ভের উপর বসে উত্তল নদীকে দেখল যে সেই শব্দের সঙ্গে বৃষ্টির শব্দ মিশে যাচ্ছে এবং তার সঙ্গে তৈরি হওয়া যে হাওয়ার শব্দ শুনতে শুনতে কিন্তু নদের চাঁদের মন থেকে সেই ছেলে মানুষই দূর হয়ে গেল। অর্থাৎ তাহলে মূল যে বিষয় এটা কিন্তু মনে রাখতে হবে যে যে উত্তাল যে নদী, সেই নদী থেকে আসা শব্দ তার সঙ্গে বৃষ্টির শব্দ মিশে কিন্তু কি হচ্ছে? একটা হাওয়ার শব্দ তৈরি হচ্ছে। সেই হাওয়ার শব্দ শুনতে শুনতে নদের চাঁদের মন থেকে সেই ছেলে মানুষই মিলিয়ে গেল। পরবর্তী প্রশ্ন, অমৃত আর ইসাবো রণভূমি ত্যাগ করলো, রণভূমিতে কি ঘটেছিল? এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। রণভূমিতে ইসাব কালিয়াকে ল্যাং মেরেছিল এবং সে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে চিৎকার শুরু করেছিল। পরবর্তী কোশ্চেন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সন্ন্যাসীর হাসির কারণ কি? কারণ জগদীশবাবু তাকে 100 টাকার একটা নোট জোর করে ঝোলায় ফেলে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তা কোন লাঞ্ছনার কথা বলেছেন? তাহলে কি, কোন লাঞ্ছনা? তোমরা জানো সেই প্ল্যাটফর্মের সেই ঘটনাটা, যে কয়েকজন ফিরিঙ্গি ছোকরা তারা অপূর্বকে বিনা দোষে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল এবং এই ঘটনার প্রতিবাদ করতে গেলেই কিন্তু সেই ইংরেজ স্টেশন মাস্টার অপূর্বকে সেই কুকুরের মতো করে তাড়িয়ে দিয়েছিল। এটাই কিন্তু সেই লাঞ্ছনা। পরবর্তী প্রশ্ন, এ মুহূর্তে মরে যাব নাকি? তাই তো, এ মুহূর্তে মরে যাব নাকি, এ মুহূর্তে বলতে বক্তা কোন সময়কে বুঝিয়েছেন? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো যাই হোক, এটা একদম সহজে লিখবে যে দেশের সেই সংকটময় যে যুদ্ধবিধ্বস্ত মুহূর্ত, যখন খাদ্য এবং আশ্রয়ের অভাব ঘটেছিল সাধারণ মানুষের মধ্যে এবং বেঁচে থাকাটা প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল, সেই মুহূর্তের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কিভাবে আসছে? তো আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কিভাবে আসছে? উত্তর লিখবে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। একদম পুরো কবিতার লাইনটাই তুলে দেবে। পরবর্তী প্রশ্ন, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কি? টঙ্গী শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ। পরবর্তী প্রশ্ন, অস্ত্র ফেলো, অস্ত্র ফেলে কোথায় রাখা যেতে পারে বলে কবি মনে করেছেন? গানের দুটি পায়ে
অস্ত্র ফেলো, একদম পরিষ্কার, গানের দুটি পায়ে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা কার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে? দেবী লক্ষ্মীর বিশেষণ হিসেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আমরা তাতে হোম ট্যাক্স করতাম, বক্তা কিসে হোম ট্যাক্স করতেন? বক্তা কলা পাতায় হোম ট্যাক্স করতেন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, স্টাইলাস কি? স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। পরবর্তী কোশ্চেন, পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? পরিভাষা রচনা কোনো ব্যক্তির একার কাজ নয় এবং ওটি হলো একত্রীভূত একটা কাজ, এবং একা যদি সেই কাজ করতে হয় তখন কিন্তু ত্রুটি হতেই পারে। পরবর্তী প্রশ্ন, তাদের নতুন করে শিখতে হচ্ছে, কি শিখতে হচ্ছে? তাদের নতুন করে পরিভাষাগুলো, কিন্তু দেশি পরিভাষা যেগুলো রয়েছে সেগুলো শিখতে হচ্ছে। পরবর্তী প্রশ্ন ব্যাকরণ থেকে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা একাধিকবার করেছি, এর আগের যে সলভগুলো করেছি যে পেজগুলোতে সেখানেও কিন্তু আমরা করেছি। আচ্ছা, যাই হোক, তবু আমি আরও একবার তোমাদের শেয়ার করি। আর যারা, আমি আবারও বলছি, এর আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে বা চ্যানেল প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো। তো নির্দেশক কাকে বলে? যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে বসে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে, যেমন টিটা, খানাখানি। পরবর্তী প্রশ্ন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। প্রকৃতির রয়েছে, তার মানে সম্বন্ধ পদের বিভক্তি। পরবর্তী প্রশ্ন, উপমিত ও উপমান কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখো। কি লিখবে? উপমিত কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, আর উপমানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। পরেরটা, হস্তাক্ষর কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারায় সমাস, হস্ত দ্বারা নির্মিত অক্ষর হলো হস্তাক্ষর। পরেরটা, লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা, জটিল বাক্য। তাহলে কি শৈশবে আমাদের লেখার জন্য যে পাতা ছিল তা হলো কলাপাতা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? একটি গৌণ কর্মের উদাহরণ দাও। যেমন তোমরা লিখতে পারো যে রাম রহিমকে খেলা দেখায়, তাহলে রাম রহিমকে, এই রহিমকেটাই হলো গৌণ কর্মের উদাহরণ। পরেরটা, অনেকক্ষণ চুপ করে রইলেন, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। তাহলে কী হবে? অনেকক্ষণ চুপ করে থাকা হলো। পরবর্তী প্রশ্ন চলে আসি, কর্ম কর্তৃবাচক কাকে বলে? একদম সহজে লিখবে, কর্ম যখন কর্তার রূপে প্রতীয়মান হয় তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে, যেমন শাক বাজে। পরবর্তী কোশ্চেন, কুম্ভ করে যে, বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম করো, নাম লেখো। কুম্ভ করে যে, তাহলে কী হবে? কুম্ভ করে যে কুম্ভকার, কী হবে? উপপদ তৎপুরুষ সমাস। পরেরটা কি বলছে? একটি নিত্য সমাসের উদাহরণ দাও। গ্রামান্তর, অন্য গ্রাম। হয়ে গেল আমাদের ব্যাকরণের পাঠ। তো এই হলো আমাদের সম্পূর্ণ অংশ। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পেজ সম্পর্কে আলোচনা করব। পরবর্তী পেজ আমাদের 231, পরের ভিডিওতে আলোচনায় থাকছে।